এখানে নেস্টেড ইফ এলস এর ভিতরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে মার্কস এর এখানে একটা নাম দেয়া আছে যেমন নাদিম, সাদিয়া আরো বেশ কয়েকজনের এবং মার্কস দেয়া আছে এবং এখানে গ্রেডের ভিতরে আমরা এই জিনিসটা ফর্মুলা আকারে বের করার চেষ্টা করব। এই ফর্মুলা আকারে বের করার চেষ্টা করার আগে আমাদেরকে এই জিনিসটা একটু পড়তে হবে। এই জিনিসে কি লেখা আছে? যদি কোনো স্টুডেন্টের রেজাল্ট ৮০ বা তার উপরে হয় তাহলে A+, যদি ৬০ এর উপরে হয় তাহলে A আর না হলে হবে ফেল। শুরুতেই আমরা এখানে ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা যে জিনিসটা করব ইফ লিখব। ইফ লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। শুরু করার পরে আমাদেরকে এখানে কি বলা আছে? যেমন স্টুডেন্টের রেজাল্ট ৮০ বা তার উপরে যদি হয় তাহলে A+। আমরা এই সেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে একটা গ্রেটার দ্যান ইকুয়াল দিব যেহেতু ৮০ হইলেও হবে অথবা তার বেশি হইলেও হবে। আমরা এখানে লিখব হচ্ছে ৮০। ৮০ লেখার পরে জাস্ট আমরা এখানে একটা কমা দিব। কমা দেওয়ার পরে আমরা জাস্ট এখানে হচ্ছে ডাবল কোটেশন ১ম একটা কোটেশন দিব। দেওয়ার পর হচ্ছে A লিখবো, A+ দিব। দেন হচ্ছে আমরা কোটেশনটা এখান থেকে ক্লোজ করব। ক্লোজ করার পরে আমাদের একটা শর্ত এখানে লেখা আছে। ২য় শর্ত হচ্ছে যদি ৬০ এর উপরে হয় তাহলে A। তা তখন আমরা যদি ২য় আরেকটা ফর্মুলা লিখতে চাই তাহলে আমরা কমা দিব। কমা দেওয়ার পরে আবার আমরা এগেইন ইফ লিখব। ইফ লেখার পরে আপনি ছোট হাতের বড় হাতে লিখেন কোনো সমস্যা নেই। ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। শুরু করার পরে আমরা যে জিনিসটা করব আমরা এই সেলটাকে এগেইন সিলেক্ট করব। সিলেক্ট করার পরে লেস দেন ইকুয়াল ৬০ লিখব। ৬০ বা তার বেশি হইলে তারপর হচ্ছে আমরা কমা দিব। কমা দেওয়ার পরে আমরা সেম ভাবে এখানে একটা ডাবল কোটেশন দিব। দেন হচ্ছে আমরা A লিখব। A লেখার পরে ডাবল কোটেশনটা ক্লোজ করব। ক্লোজ করার পরে কমা দিয়ে এখন আর আমাদের কোনো ফর্মুলা লেখা লাগবে না। এবার অটোমেটিক হচ্ছে আমরা জাস্ট ডাবল কোটেশনের ভিতরে জাস্ট FAIL লিখে দিব। লিখে দেওয়ার পরে আমরা কোটেশনটা এখান থেকে ক্লোজ করব। ক্লোজ করার পরে আমাদের এখানে ব্রেকেট আছে কয়টা? ১ টা এবং ২ টা। ২ টা আমাদের ক্লোজ করা শেষ এবং ইন্টারে ক্লিক করব। তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের শর্ত অনুযায়ী আমাদের যে গ্রেড অপশনটা আছে বা সেলটা আছে ওটার ভিতরে A+ চলে আসে। কেন চলে আসে? এখানে বলাই আছে ৮০ বা তার যদি উপরে হয় তাহলে A+। এখানে দেখুন ৮৫ আছে এজন্য হচ্ছে A+ চলে আসে। এখন আমি যেটা করব এই যে অ্যারো চিহ্নটা আছে, অ্যারো চিহ্নের এখানে আমাদের মাউসের কার্সরটা নিয়ে যাব। আমরা যেই সেলের ভিতরে হচ্ছে ফর্মুলাগুলো লিখছি ওই সেলটা সিলেক্ট করে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে রেখে যতটুকু ঘর আছে ওই জায়গা পর্যন্ত আমরা এনে টেনে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে আমরা এখানে A কেন দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি ৬০ বা তার উপরে যদি হয় তাহলে হবে A। যেমন ৮০ র নিচে ৬০ বা তার উপরে মানে ৭০ পর্যন্ত জিনিসটা। ৪৫ এ ফেল কেন আসছে? কারণ যদি ৬০ এর নিচে হয় তাহলে অটোমেটিক্যালি ফেল। আমাদের এই কন্ডিশন অনুযায়ী এখানে কিন্তু এই যে কন্ডিশনটা দেয়া আছে বা